হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো। যে পাম অয়েল ফল কেটে নিয়ে চলে গেছে, তার বীজি পড়ে আছে, সেই বীজিগুলো কিভাবে কোরানো হয় তোমাদের দেখাবো। তা বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে পাম অয়েল ফলের বীজি এখানে পড়ে আছে। তো বন্ধুরা দেখা যাক কিভাবে কুড়োই পাম অয়েল ফলের বীজিগুলো। তাই একটা ফল, পাম অয়েল ফল নিয়ে যেতে ভুলে গেছে, এড়িয়েছিল, এক জায়গায় পড়েছিল, তা ওটাও পাম অয়েল ফলটা আমরা তুলে নিলাম। আর যে পাম অয়েল ফলের যে বীজগুলো, এই বীজগুলো কুড়ানো হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ কীভাবে। তাই এইভাবেই পাম অয়েল ফলের বীজগুলো কুড়ানো হয় মালয়েশিয়াতে। সব ট্র্যাক্টরে রাখা হচ্ছে বন্ধুরা। বস্তাগুলোর মধ্যে যে বীজগুলো ছিল, সে বস্তাগুলো গুছিয়ে নেওয়া হচ্ছে। রাস্তায় ফেলে রাখলে যে কেরানি, এখানে বলা হয় মান্ডু, যারা ফোরম্যান, সব পড়ে থাকলে বস্তা বকাবকি করবে। সব পাম অয়েল ফলের বীজগুলো কুড়িয়ে নেওয়া হচ্ছে, বস্তাগুলো একবারে কুড়িয়ে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ট্র্যাক্টর আসছে। এই যে এখানে একটা বস্তা রয়েছে, এর মধ্যে বীজি রয়েছে, যে পাম অয়েল ফলগুলো কেটে নিয়ে গেছে। মালয়েশিয়াতে বলা হয় বীজি, ছোট ছোট ফল আছে এই বস্তার মধ্যে। বলছে বন্ধুরা দেখতে পাচ্ছ কীভাবে ট্র্যাক্টর দিয়ে। বন্ধুরা সব বস্তা ভর্তি করে করে যে বীজগুলো সব রাস্তায় রাস্তায় রেখে গেছে। আর ট্র্যাক্টর যাচ্ছে, ট্র্যাক্টরে তুলে নিচ্ছে। তার সঙ্গে একটা লোক আছে বীজি তোলার জন্য। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট, মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছে যেটা দিয়ে কুড়োচ্ছে, মালয়েশিয়াতে বলা হয় গারো পঙ্কেশ। কীভাবে কুড়োচ্ছে বন্ধুরা। মালয়েশিয়াতে এই সিস্টেমেই কাজ করা হয়। তা আমরা বিকেলবেলা ওভার টাইমে এসছি, 3টের সময় এসছি, 6টার সময় চলে যাব। এই পাম অয়েল ফলের বীজগুলো কুড়িয়ে নিয়ে আমাদের কাজ শেষ, কোরানো হয়ে গেলে। বন্ধুরা দেখতেই পাচ্ছ পাম অয়েল ফলের বীজি, যে ছোট ছোট ফলগুলো কেমন হয় দেখতে।
তা বন্ধুরা, সকালে আমরা অন্য জায়গায় কাজ করেছি। কেউ কেউ পাম অয়েল ফল কাটতে গিয়েছিল, কেউ কেউ নানান রকম কোম্পানির মধ্যে, সানডাবরি কোম্পানির মধ্যে নানান রকম কাজ আছে, যে যেখানে গেছে। তা কিন্তু বিকেলবেলা 3টের সময় আমরা ওভার টাইমে এসেছি বিভিন্ন রকম কাজেই, যে আমরা 3 জন এসেছি ওভার টাইম করতে এই পাম অয়েল ফলের বীজি কুড়াতে। যে ছোটো ছোটো ফলগুলো পড়ে রয়েছে বাগানের মধ্যে, ওইগুলোই কুড়াতে এসেছি। তা মালয়েশিয়াতে সানডাবরি কোম্পানির মধ্যে কোনো ওভার টাইমের কাজের কোনো অভাব নেই। তোমরা বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো আমার ইউটিউব চ্যানেলে, ইন্ডিয়ার থেকে হোক বাংলাদেশ থেকে হোক, সানডাবরি কোম্পানিতে তোমরা যদি বন্ধুরা আসো, নিঃসন্দেহে আসতে পারো। খুব ভালো একটা কোম্পানি।